গরুর মাংস। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে মশলা মাখিয়ে হাতে মাখা করে রান্না করব। ভালো করে মাখিয়ে এবার চুলোটা অন করে দিয়েছি। মাখানোটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ আমার ভিডিও করার মতন কেউ নেই, কেটে কেটে দেখাতে হচ্ছে। এভাবে হাতে মাখিয়ে রান্না করতে আমার খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। অনেকে আছে যারা মশলা কষিয়ে আগে তারপরে রান্না করে, আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগে, রান্না করে খেতে ভালো, তাই আমি এভাবে রান্না করে খেলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো রান্না করে খেতে পারেন। মাংসটা হতে হতে এখন আমি করলা ভাজি করবো, সেটা গুছিয়ে নিই। চলুন, যখন নিজের গাছ থেকে মরিচ ছিল তখন এই যে আমার মরিচ গাছ, দেখুন অনেক সুন্দর সুন্দর মরিচ হয়েছে। এটা ছিঁড়ে এখন করলা ভাজি করি। যেহেতু আমার বাচ্চা ছোট, যার জন্য আমি বেশি মরিচ খাই না, অল্প একটু মরিচ নেব ছোটটা। এটাই রান্না ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, কষে নিলে ভালো হয় আর কি। প্রেসার কুকারে যদি একবার মিশিয়ে দেন, তারপরে আমি হবে মশলার কষা কষা একটা গন্ধ, যার কারণে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিই। মাংস হতে হতে আমি করলা ভাজিটাও গুছিয়ে নিলাম, এটা একবারে মাখা জোখা করে দেব। এভাবে দিলে করলা ভাজি অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।